সুদেশপুর নামে গ্রামে দুই ব্যক্তি বাস করত। এক ব্যক্তি গরিব ছিল, সে তার মেয়ের সাথে চায়ের দোকান চালাতো, এবং অপর ব্যক্তি সে একটু পয়সাওয়ালা ছিল, সে তার ছেলের সাথে বসবাস করত। একদিন রাজেশ তার ছেলে সন্দীপকে বলল, দেখো বাবা, আমি তোমাকে সব দিব, টাকা পয়সা, খেলনা, খাবার, তুমি খালি আমার নাম উজ্জ্বল করবে। সন্দীপ চুপ করে দাঁড়িয়ে থাকলো এবং বাবার সব কথা মন দিয়ে শুনতে থাকলো। অপরদিকে চাওয়ালা মদন তার মেয়ে সুমিকে বলল, মা সুমি, তুমি আমার নাম উজ্জ্বল করবে আমি জানি, কিন্তু মা, তোমাকে আমি সেই রকম সুযোগ সুবিধা দিতে পারবো না, কারণ তোমার বাবা খুব গরিব মানুষ। সন্দীপের এক বড্ড খারাপ অভ্যাস ছিল। সেই খারাপ অভ্যাসটি হলো খাওয়ার নষ্ট করা। সে রোজ অল্প করে খেত এবং বাকিটি ফেলিয়ে দিত। এটি ধীরে 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 তার অভ্যাসে পরিণত হয়ে যায়। এইভাবে অভ্যাসটি কালক্রমে বাড়তে থাকে। তার বাবাও তাকে কিছু বলতো না, কারণ তাদের কাছে অনেক পয়সা ছিল। তারা খাবার কিনতে পারত এবং নষ্ট হলে তাদের গায়ে লাগতো না। কিন্তু অপরদিকে সুমি এবং তার বাবা খুব কষ্ট করে কামাই করে খাবার রোজগার করত, তাই সে বুঝতো খাবারের মূল্য কতটা। একদিন সন্দীপ সুমিদের দোকানে খেতে আসে এবং সে কাছে এসে বসে সুমিকে বলল, আরে সুমি, কেমন আছিস? কতদিন পর তোর সাথে দেখা হলো। ভালো আছিস? সুমি তাকে হ্যাঁ বলল এবং তারপর সন্দীপ এক এক করে খাওয়া শুরু করলো। সে প্রথমে চা নিল, সে ধীরে ধীরে চাটি খেলো এবং চা খাওয়ার পর সে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল। কিন্তু তার কোল্ড ড্রিঙ্কস অত পছন্দ হলো না বলে সে সিঙ্গারা দিতে বলল। সিঙ্গারা খেতে খেতে সে গোটা সিঙ্গারা খেতে পারলো না বলে সে নষ্ট করছে। পাশ থেকে সুমি সব দেখছিল এবং সুমি বলল, তো খাবার কেন নষ্ট করছিস বলতো? এই শুনে সন্দীপ রেগে গেল এবং দাঁড়িয়ে সুমিকে বলল, আশ্চর্য তো, আমার বাবা আমাকে টাকা দেয়, আমি ওই টাকা দিয়ে কিনে খাবার খাই। আমি নষ্ট করব, আমি এটাকে ফেলে দেবো, ওটা আমার। তুই কেন আমাকে বলতে যাবি? এইসব শুনে রিমি আর কিছু বলতে পারল না, কারণ সে চুপচাপ হয়ে গেল। সন্দীপের বাবা ক্যান্সারে আক্রান্ত রোগী ছিল। কিছুদিন পর তার বাবা মারা যায়। তা দেখে সন্দীপ খুব ভেঙে পড়ে, কারণ তার বাবা ছাড়া সন্দীপকে দেখার মতো কেউ ছিল না। সন্দীপের খাবারও কিছু ছিল না, কারণ তার বাবাই তাকে টাকা পয়সা দিত। সে পেট ব্যথায় কাঁদছিল। তখন মদন আর তার মেয়ে সুমি সেখানে আসলো খাবার নিয়ে এবং বলল, সন্দীপ, তুই এভাবে কাঁদিস না। তুই খিদা পেটে আছিস, তোর খিদাও পেয়েছে। আমি আর বাবা তোর জন্য খাবার আনছি, তুই খাবারটা খাইয়ে নে তাড়াতাড়ি। এই বলল সুমি। সুমির কথা শুনে সন্দীপ তাড়াতাড়ি খেতে বসে পড়ে এবং দুম করে সব খাবার শেষ করে দেয়, কারণ তার এত খিদে পেয়েছিল সে একটা কিছু নষ্ট করে না। সে সেই দিন বুঝতে পারে খাবারের মূল্য কত বড়। তখন সে বুঝে খাবার কত জরুরি, সেটা কি নষ্ট করতে হয় না। তারপর সন্দীপের বাবা না থাকায় মদন তাকে নিজের ছেলের মতো পালন পোষণ করতে থাকে এবং পরবর্তীতে তারা তিনজনে একসাথে এক বাড়িতে থাকতে থাকে। এর থেকে বুঝতে পারলাম খাদ্য লক্ষ্মী স্বরূপ হয়, সেটি কি নষ্ট করতে হয় না।